হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রাতে শ্বশুরবাড়ির সবাইকে ভুনা খিচুড়ির দাওয়াত দিলাম আমার ঘরে। আমি আর আমার যা মিলে বিকালবেলা সব কিছু কাটাকুটি করে রেখেছি। পেঁয়াজ, রসুন, ভর্তার জন্য ডাল ভিজিয়ে রেখেছি, খিচুড়ির জন্য আলাদা করে আলু কেটে রেখেছি। এখানে চাল আর ডাল আগে থেকে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। সবকিছু করে এখানে আলু ভর্তার জন্য আলু প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ করে আমি আর আমার যা মিলে আলুগুলো ছিলে নিচ্ছি। আমার যাই সব রান্না বান্না করছে, আমাকে অনেক হেল্প করছে, কারণ অনেক মানুষ তো, আমার অতটুক আইডিয়া এখন তৈরি হয়নি, তাই আমি একা কিছু করতে পারবো না। তাই আমার যাই রান্নাটা করছে। ওইখানে আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছিলাম, আর এইখানে আমার যা এসে আলু ভর্তার জন্য পেঁয়াজ বাগার দিয়ে নিচ্ছে। আর পরবর্তীতে আমি আবার এখানে এসে মরিচগুলোকে টালছিলাম। মিলেমিশে সব কাজ করলে সব সময় কাজ জলদি হয়, এটাই বাস্তব। আমি মরিচগুলো ভেজে এনে দিয়েছি। এখানে আমার যাই আবার সুন্দর করে আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছে। মানুষ অনেক তো, তাই আমার যা আগে থেকে আলু ভর্তাগুলো ভাগ করে রাখছে গুনে গুনে, যাতে সবার হয়। এখানে একটা ভাগে কম পড়ে গেছে, তাই আবার উঠিয়ে আবার একটু বেশি দিচ্ছে। আমরা এখানে অনেক হাসাহাসি করছিলাম। আলু ভর্তার কাজ শেষ। এখন প্রেসার কুকারে ডাল বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটা জালির মধ্যে ঢেলে সুন্দর করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। ডালটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে করে ডালটাকে মিক্স করে নিব। এটাকে কি ডাল যেন বলে, আমার মন নাই, কারণ আমি নতুন রাঁধুনি তো, তাই। এখানের মানুষ সবাই এই ডালটাকে সিদ্ধ করে ব্লেন্ডার করে ভর্তা করে খায়, তাই আমিও কি করব, সিদ্ধ করে ব্লেন্ডার করে নিচ্ছিল আমার জালে। পরে এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে মেখে তারপরে এই যে বাগার দিয়ে নিচ্ছে। ভর্তাটা এমনি মজাই হয়েছে। দুপদের ভর্তা বানানো শেষ। এটা হচ্ছে মরিচ ভর্তা। আগে থেকেই মরিচগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন খালি রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে ব্লেন্ডার করে নিব। সব ভর্তাই সুন্দর করে বাগার দিয়ে টেলে ব্লেন্ডার করে আমরা নিয়েছি, কারণ এত ভর্তা বাটার শক্তি আমাদের নাই। সবাই ব্লেন্ডারে ভর্তা করছে। আমার আগে আমার মেজো যা আয়োজনটা করছে, তার আগে আবার আমার ননাসে খাওয়াইছে, এখন আমি খাওয়াচ্ছি, আমার পরে আরো 2জন খাওয়াবে। মেনলি এটা একটা জোলাবাতির মতো, মানে সবাই একসাথে আনন্দ ফুর্তি করি আমরা, এটাই। আর দুপদের শুটকি ভর্তা করেছিলাম। এখানে দুপদের শুটকি ভর্তাগুলো সুন্দর করে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে শুটকিগুলোকে টেলে নিয়েছে আলাদা আলাদা করে, এখন ব্লেন্ডার করে নিচ্ছে। আপনারা বলতে পারেন যে আপনি খাওয়াচ্ছেন, তাহলে আপনার জালে সব রান্না করতেছে কেন? ওই যে বললাম না, আমি তো নতুন রাঁধুনি। ইনশাল্লাহ কোনো একদিন আমিও রান্না করে খাওয়াবো। এমন না যে রান্না পারি না, রান্না পারি, কিন্তু অনেক মানুষের আয়োজন তো, আমি পারবো না যে কোনটা কতটুকু দিতে হয়, কি ভালো মন্দ। আমি সাথেই ছিলাম, সব কিছু কাটাকুটি করে ধুয়ে সব কিছু আগিয়ে দিয়েছি। এখানে আরেক পদের ভর্তা টেলে নিচ্ছি, তারপরে এটাকেও ব্লেন্ডার করে সুন্দর করে ভর্তাগুলোকে বানিয়ে নিব। এখানে মেনলি 5 পদের ভর্তা করেছিলাম। ডাল ভর্তা, আলু ভর্তা, দুপদের শুটকি ভর্তা এবং মরিচ ভর্তা। আমরা 2 জায়ে তো রান্না করছিলাম। ওইখানে আবার আমাদের আরো 2 জা আছে, তারা আবার এসেছিল, বলতেছিল যে আমাদের একটু রংচা করে দাও। পরে এখানে আবার শুধু তাদের রংচা করে দিলাম। পরে এখানে অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপর আমরা এখানে খিচুড়িটা বসানোর জন্য চলে আসি। তো হলুদ খিচুড়ি আমরা রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সবাই বলল তাহলে সবার ঘরে তো হলুদই খিচুড়ি খাইলাম, তোমার ঘরে না হলো সাদাটাই খাই। তারপরে এখানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি দিয়ে সুন্দর করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন দিয়ে দিলাম।
সুন্দর করে আদা রসুন পেঁয়াজ এবং সব কিছুকে ভালো করে আবার ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব লবণ। তারপরে চালগুলো দিয়ে সুন্দর করে পানি দিয়ে আলু দিয়ে এখানে ধনিয়ার গুঁড়াও আমরা অ্যাড করেছিলাম, ভিডিও নিতে পারিনি কারণ সবাই চলে আসছে, ঘরে কাজ ছিল। এখানে বলক আসার পর খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তারপর সুন্দর করে ঢেকে চুলার জাল কমিয়ে রেখে দিব, দমে দমে হয়ে যাবে। রান্না বান্না সব শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা গরম গরম। তো এখানে সবাই ছিল, আমার জায়েরা ননাসরা সবাই মহিলারা আমরা এখানে ছিলাম আমার ঘরে, এবং আমার ভাসুররা তারা তো আর আসেনি, তাদেরটা বেড়ে আবার বাড়িতে দিয়ে এসেছি। তারপর আমরা খেতে বসে পড়লাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।